আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা। হালকা খিদের জন্য ঝটপট মাত্র 2-1টা কাঁচা আলু দিয়েই এভাবে একবার বানিয়ে দেখুন। বানানো একেবারে সহজ আর এতটা মুচমুচে আর মুখরোচক, যতই খাবেন ততই খেতে ইচ্ছা করবে। বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য মাত্র কয়েক মিনিটে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণে সহজে বানিয়ে নিতে পারবেন। বাড়ির সবাই দেখবেন খেয়ে প্রশংসা করতে বাধ্য হবে। আর যদি বাড়িতে ছোটরা থেকে থাকে তাহলে তো কথাই নেই। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে। প্রথমে একটি মিক্সিং বোলে নিয়ে নিব 1 কাপ ময়দা। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাটাও নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ কালো জিরা। কালো জিরাটা অবশ্যই হাতে নিয়ে একটু ডলে দিবেন, তাহলে সুন্দর একটি ফ্লেভার বের হবে। তারপর চামচের সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। এটিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে লবণটা সব জায়গায় ভালোভাবে প্রবেশ করবে। এরপর এর মধ্যে দিয়ে দিব 4 চা চামচ সাদা তেল, কিছুটা পানি। এরপর একটি ডো বানিয়ে নিব। এই ডোটা খুব বেশি নরমও হবে না, আবার খুব বেশি শক্ত হবে না, পারফেক্ট একটি ডো বানিয়ে নিতে হবে। তারপর ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এরই ফাঁকে ভিতরের পুরটা রেডি করে নিব। তার জন্য আমি এখানে মাঝারি সাইজের 2টি আলু খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। তারপর একটি গ্রেটারে ছোট ছিদ্রযুক্ত অংশটা দিয়ে গ্রেট করে নিব। দেখুন, এভাবে করে 2টা আলু গ্রেট করে নিয়েছি। এই গ্রেট করা আলুটাকে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিব, যাতে আলুর ভিতরে যে কষটা আছে সেটি বের হয়ে যাবে। এরপর এই আলুটা থেকে চেপে চেপে পানি বের করে নিব। এরপর এই আলুর মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব। এবং পুরো আলুটাই মাখিয়ে নিব। এই লবণটা দেওয়ার ফলে এর গায়ে যে এক্সট্রা পানিটা আছে সেটি বের হয়ে আসবে এবং আলুটা সফট হয়ে যাবে। তারপর হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা পানিটা বের করে নিব। দেখুন কতটা পানি বের হয়েছে। এভাবে করে পুরোটা করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব 2টি পেঁয়াজ কুচি, 3-4টি কাঁচামরিচ কুচি। এই পেঁয়াজটাও অনেকটা মিহি করে কুচিয়ে নিতে হবে। সামান্য একটু রসুন কুচি, সামান্য একটু আদা কুচি, সামান্য একটু ভাজা জিরার গুঁড়া, সামান্য একটু কালো গোলমরিচের গুঁড়া, 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ। আগে যেহেতু লবণটা দিয়েছিলাম আলুতে, তাই একটু হিসাব করে লবণটা দিবেন। সামান্য একটু সরিষার তেলও দিয়ে দিব। এখানে সরিষার তেলটা দিলে অনেক বেশি মজা হবে।
তারপর হাত দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নিব। এই কাজটি হাত দিয়ে করলে অনেক বেশি ভালো হয়। তারপর এটিকে সাইড করে রেখে দিব। এরপর আগে থেকে যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেটি থেকে ছোট ছোট কয়েকটি লেচি কেটে নিব। আপনারা যদি বড় আকারে বানাতে চান তাহলে বড় নেবেন। আমি মিডিয়াম সাইজের বানিয়ে নিয়েছি। দেখুন সবগুলো একই সাইজের হয়েছে। এরপর এর থেকে একটি লেচি নিয়ে একটি ছোট আকৃতির রুটি বানিয়ে নিব। তারপর একটা সাইডে আলুর পুরটা দিয়ে দিব। দেখুন এভাবে করে দিয়ে দুই পাশ থেকে ফোল্ড করে নিতে হবে। তারপর পিছন দিক থেকে উঠিয়ে দিয়ে রোলের মতো বানিয়ে নিব। লাস্টে একটু পানি দিয়ে মুখটা আটকে দিতে হবে। আরও একটি দেখিয়ে দিই। লক্ষ্য করে দেখলেই যে কেউই বানিয়ে নিতে পারবে। সেম প্রসেসে সবগুলো বানিয়ে নিব। তারপর এগুলোকে ভেজে নিব। তার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা খুব বেশি গরম হওয়ার প্রয়োজন নেই, হালকা গরম হলেই হবে। তারপর এক এক করে রোলগুলো দিয়ে দিব। মিডিয়াম হিটে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। চুলার আঁচটাকে খুব বেশি বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না, তাহলে উপরে খুব দ্রুত কালার চলে আসবে, ভিতরে কাঁচা থেকে যাবে। এটিকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন ভাজা হয়ে গিয়েছে। এরপর একটি ছাঁকনি চামচের সাহায্যে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। এটির বাহিরের অংশটা অনেক বেশি ক্রিস্পি আর ভিতরে জুসি। দেখুন আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে করে বানিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করে নিতে পারেন। ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। আশা করছি আমার আজকের ঝটপট রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, লাইক এবং ফলো দিয়ে না রাখলে প্লিজ লাইক এবং ফলো দিয়ে রাখবেন। তাহলে আমার কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই। আজকে এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।